অঙ্কিতা যদি জেগে থাকতো আর এখানে থাকতো না, ওর মজা দেখিয়ে তবে ছাড়তো। চলে এসো, চলে এসো বলছি। এই চলো, অনেকক্ষণ হয়েছে, নামো নামো নামো, ঘর থেকে বেরো। আমি যাবো না, চলো এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো। যাচ্ছি, বলছি এত মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, তোমরা যখন থাকতে দেবে না, আমি চলে যাচ্ছি। কিন্তু ও পারছি না দাঁড়িয়ে থাকতে। কিন্তু এই ঘরের বাইরে আমি শুয়ে থাকবো, আমি শুয়ে শুয়ে যন্ত্রণায় কাতরাবো, তারপর দেখি তোমাদের ফুল সজ্জা কি করে। আমি দাঁড়াতেই পারছি না, আমি কি করে কি করবো আমি জানি না। তারপর ঠিক আছে, করো ফুলসজ্জা করো, আমি এই গেটের বাইরে দাঁড়িয়ে আছি, করো দেখি কি করো। ঠিক আছে, চলো 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 চলো, অনেকক্ষণ ধরে হচ্ছে কিন্তু, চলো। আমার এইরকম অবস্থায় তোমরা ফুলসজ্জা করবে তো করো, দেখি কি করে করতে পারো। তুমি দরজাটা বন্ধ করে দাও। চলো তোমরা সবাই চলো, অন্নাদি দরজা বন্ধ করে দাও। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? বন্ধ কর, দরজাটা বন্ধ করে দে তোরা। শোনো কেয়া, এটা হয়তো দেখে খুবই খারাপ লাগবে যে তুমি কাঁদছো আর আমি তোমার মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছি। যে ঘরটা আগে তোমার ছিল, যে স্বামী আগে তোমার ছিল, কিন্তু কখনো তো তুমি তার ভ্যালু দাওনি। অ্যাপারেন্টলি না, যা যা দেখে খারাপ লাগে ভেতরে গেলে বোঝা যায় যে সেগুলো আসলে খারাপ নয়। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। দেখে হয়তো মনে হতে পারে যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি, তোমাকে টর্চার করছি, কিন্তু আসলে তো তুমি আমাদের টর্চার করে গেছো এতগুলো দিন ধরে। আজও তুমি আমাদের টর্চার করতে চাইছো। তোমার মাথায় যদি সত্যি ব্যথা হতো না কিয়া, আমি তোমাকে সেবা করতাম, হেল্প করতাম, দিদি তোমাকে ওষুধ দিত। কিন্তু আমরা সবাই জানি তোমার মাথায় ব্যথা করছে না। স্টিল তোমার যদি মাথায় ব্যথা করে, তুমি দিদিকে বলো, দিদি তোমাকে মেডিসিন দিয়ে দেবে। পৃথিবীতে না এমন কোনো অসুখ নেই যা ওষুধে কম হয় না, শুধু কারো সঙ্গে থাকলেই কম হয়। যদি সেই সঙ্গটা তোমার এত ভালো লাগতো, এত পছন্দের হতো, তাহলে তার বিপদের দিনে তুমি তাকে ছেড়ে চলে যেতে না কিয়া। এত কথা কেন বলছিস অর্ণা? মুখের উপর দরজাটা বন্ধ করে দে। আরে বাবা, আমি তো সেটাই বলছি, এত কথা বলার কি দরকার আছে? দরজাটা বন্ধ করে দাও অর্ণা। তোমাদের জীবনের কোনো ক্ষতি আর আমি ওকে করতে দেব না। ছোট্টা ভাই, অর্ণাদি দরজা বন্ধ করে দাও। ও যদি এখানেই শুয়ে থাকে, আমি ওর বালিশ বিছানা এখানেই এনে দেবো। তোমরা দরজা বন্ধ করে দাও। আমার ভীষণ কষ্ট হচ্ছে, তোমরা বুঝতে পারছো না। প্লিজ দরজাটা খুলে রাখো, প্লিজ খুলে রাখো। আমার কিছু হয়ে গেলে কি তোমরা শান্তি পাবে? তোমরা শান্তিতে থাকতে পারবে তো? তোমরা সাফার করবে। দরজাটা খুলে দিলেই তোমার সব ভালো হয়ে যাবে। আমার ছেলে আর আমার ছেলে বউকে একটু শান্তিতে থাকতে দাও না। তুমি দয়া করে ওদের রাতটা নষ্ট করে দিও না। তুমি দরকার হলে আমার ঘরে থাকো, আমার ঘরে গিয়ে শো। তুমি তো ওর সাথে সুখী ছিলে না, কোনোদিন নাকি ওর সাথে শান্তি পাওনি। তাহলে কেন, কি ক্ষতি করেছে ও তোমার? এত বড় একটা খাড়া তোমার মাথার ওপর ঝুলছে, কাল তোমায় কোর্টে অ্যাপিয়ার করতে হবে। তুমি নিজেও জানো না তুমি কতটা ফেঁসে যাবে কাল। তারপরেও এসব করতে ইচ্ছে করছে তোমার, কিয়াদি? যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের জ্বালাবে, তাই না? তোমার প্রতি কোনো সিম্প্যাথি তৈরি হতে দিলে না আমাদের। কিয়াদি, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি আমার ঘরে চলো, আমার ঘরে গিয়ে শুয়ে পড়বে। আমার মাকে শুতে দাও। আজ রাতটা তুমি আমার ঘরে শুয়ে পড়বে, চলো। আমরা কেউ অমানুষ নই, তোমাকে কেউ আমরা বাড়ি থেকে চলে যেতে বলছি না। আজকে এত কিছু হয়ে যাওয়ার পর আমার মা তোমাকে আবার তার ঘরে শুতে যেতে বলছে, কিন্তু আমি এই রিস্কটা নেব না। তুমি একবার আমার মাকে খুন করতে চেয়েছো, দ্বিতীয়বার যদি সুযোগটা পাও তাহলে কিছুতেই তুমি হারাবে না।
আমি সবটা জানি কিয়াদি। আমি এটাও দেখতে পাচ্ছি যে তুমি চমকে যাচ্ছ কারণ তুমি ভয় পেয়েছো। আর ভয় পাচ্ছ কারণ তুমি নিজেও জানো তুমি এই কাজটা করেছো। আশা করি এবার তুমি এখান থেকে উঠে অন্য কোথাও যাবে। আইন আমরা নিজের হাতে নেব না, কারণ আইন আর বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। তাই বলছি, আজ রাতে কেউ আমরা তোমাকে আমাদের বাড়ি থেকে বের করে দিলাম না। চাইলে কিন্তু পুলিশটাকে তোমাকে বের করে দিতে পারতাম বাড়ি থেকে। তোমার কিন্তু কোনো অধিকার নেই এই বাড়িতে থাকার এখন, যতক্ষণ না পর্যন্ত মীমাংসা হচ্ছে। মীমাংসা হয়ে গেলে তখন কোর্ট ঠিক করবে তুমি কোথায় থাকবে কোথায় থাকবে না। কিন্তু আমরা এটা করছি না, কারণটা জানো? আমরা মানুষ বলে, আমাদের মা আমাদেরকে তেমন শিক্ষা দেয়নি বলে। নাও উঠে পড়ো এখান থেকে, অনেক হয়েছে, চলো। কমে গেছে মাথা ব্যথা? শুধু শুধু নাটক করছো, সবাই দেখছে, বুঝতে পারছো না সেটা? তবুও করে যাচ্ছ। এ বাড়িতে আরো দু একটা ফাঁকা ঘর আছে, তুমি তো জানো ভালো করে। যাও সেখানে গিয়ে শুয়ে পড়ো। তোমাকে আমাদের ঘরে শুতে হবে না, আমার বা দিটি কারুর সাথেই শুতে হবে না। তুমি একটা অন্য ঘরে গিয়ে শো। তার কারণ তোমাকে সত্যি না আমরা বিশ্বাস করি না, তুমি দরকার হলে আমাদের ক্ষতি করে দিতে পারো। আমার পাশের ঘরটা ফাঁকা থাকে, জানো তো। যাও সেখানে গিয়ে শুয়ে পড়ো, সবাই দেখছে। আর দয়া করে নাটক করো না। দরজাটা বন্ধ করো। আয় দিঠি। ছোট্ট ভাই, দরজাটা বন্ধ করে দে এবার। চলো তোমরা সবাই চলো, এসো। চল। কাকিমা, কাকিমা। এই তো দিঠিমা এসে গেছে। ও মা, কালকে তোমাদের দাদার বিয়ে ঠিকঠাক মিটেছে তো? হ্যাঁ কাকু, আমি তো সেই জন্য আসতে পারলাম না কালকে। সেই ভাবছিলাম আজ দিঠিমা ঠিক আসবে। হ্যাঁ আসতে তো হতোই কাকিমা, তোমাদের ছেলের কথা তো আবার বলা যায় না। তিনি কখন কি বলতে কি বলে বসেন জানি না। কালকে কোর্টে রায় বেরোবে, তখন হয়তো রায়কে কন্টেস্ট করে বলেই বসলো যে আমি অন্যায়টা করেছি। তার মাথায় কি চলছে তা তো আমি জানি না। কি যে বলি বলো তো, ছেলেটা আমার ঠিক করে খাওয়া দাওয়া করা পর্যন্ত ছেড়ে দিয়েছে। কতবার বললাম খা খা, কিছুতেই খেলো না। কেমন যেন হয়ে গেছে আজকাল। আজকাল ভালো করে কথা পর্যন্ত বলে না। হ্যাঁ মানে এতদিন একটা মানসিক চাপে ছিল, বুঝতে পারতাম কেন চুপ হয়ে আছে, কিন্তু এখন তো তেমন অবস্থা নয় বলো। এখন তো আন্দাজ পাচ্ছি বলো, এখন তো মনে হচ্ছে যে রায় বেরোলে ও মুক্ত হয়ে যেতে পারে। তারপরেও এমন। দিঠি। হ্যাঁ বৌদি। দিঠি, দিঠি তুমি আমার উপর রাগ করো না ভাই। আমি তোমাকে অনেকগুলো কথা শুনিয়ে ফেলেছি, অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি তোমার সাথে। যদিও তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে সেগুলো করার কারণ ছিল। ওসব কথা থাক বৌদি। না দেখো, আমাদেরও তো ভুল হয়েছে, আমরাও তোমাকে ঠিক করে বুঝতে পারিনি দিঠি। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমার সাথে ওরকম ব্যবহার আর কোনোদিনও করব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি দিঠি। বলছি দিঠিদি, তুমি একবার যাও না গো, গিয়ে ছোটদার সাথে একটু কথা বলো। জানো তো ছোটদা না আর আমাদের সাথে ঠিক করে কথা বলে না, প্রয়োজনের বেশি তো কথাই বলে না, একদম পাল্টে গেছে। তুমি একটু যাও না, গিয়ে একবার দেখো, একবার কথা বলো। বুলবুলি যা না, ছোটুকে ডাক না, বল না দিঠি এসেছে। তুমি দাঁড়াও। ছোটদা, আই ছোটদা।
বলছি ডিঠি দিয়ে এসছে, একবার আয় না। আরে না না, ও বেরোবে না। দিঠি, তুমি ভেতরে যাও। হ্যাঁ, ভেতরে তো আমাকে যেতেই হবে, ওর সঙ্গে কথা বলবো বলেই তো এসেছি আমি। তোমার বৌদি বলল সোনালির সঙ্গে বিয়ে হলে তবে তোমার মন ঠিক হবে। তুমি না এলে যে আমার মন খারাপ হতে পারে, এটা তুমি বিশ্বাস করো না? না কি বললে আবার বলো? না, কিছু না।